হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ নং 6 ময়ূরের জন্মকথা এই চ্যাপ্টার আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অল ক্রিয়াকলাপ। তাহলে ফার্স্ট অফ অল দেখে নাও পাঠ ভিত্তিক ময়ূরের জন্মকথা কাহিনীটি পড়ে নিজের মতে করে বলো। তাহলে তোমরা এটা নিজেই করবে। নেক্সট উত্তর দাও স্বর্গের রাজার নাম কি? উত্তরে বলবে ইন্দ্র। নেক্সট খ নম্বর হবে স্বর্গের রাজসভার নর্তকী পাখিটির নাম কি? তাহলে বলবে মাছরাঙ্গা। নেক্সট গ হবে দেবরাজ কন্যা মরতে যাবার সময় কি জিনিস সঙ্গে নিয়েছিলেন? তাহলে বলবে তাঁত। নেক্সট ঘ নম্বর হবে কোন ঋতুতে দেবরাজ কন্যা পৃথিবীতে এসেছিলেন? তাহলে বলবে হেমন্ত ঋতুতে। তারপর নেক্সট দেখে নাও পদ্ম ফুলে থাকা শব্দগুলো পড়ো। মৌমাছির পাখায় শব্দগুলো অর্থ দেওয়া আছে, এখন শব্দের অর্থ বুঝে নিয়ে নিচে লিখো। তাহলে দেখতে পাচ্ছ কিছু শব্দ দিয়ে দিচ্ছি আর মৌমাছির পাখার মধ্যে এগুলি অর্থ দেওয়া আছে। তাহলে তোমরা এখানে উদাহরণ দিয়ে দিচ্ছে। প্রথম নর্তকী হয়ে যাবে নাচে। তাহলে দেখতে পাচ্ছ নর্তকী এখান থেকে শব্দ অর্থ নিয়ে নিচ্ছে নাচে। ঠিক আছে, সেম এভাবে লিখবে। নেক্সট হয়ে যাবে সৌন্দর্য, হয়ে যাবে শোভা, স্বর্গ হয়ে যাবে দেবতাদের বসবাসের জায়গা, মুগ্ধ হয়ে যাবে মোহিত হওয়া, উপস্থিত হয়ে যাবে হাজির। নেক্সট উত্তর লিখো হবে দেবরাজ কন্যা পৃথিবীতে কি কি দেখে মুগ্ধ হয়েছিলেন? আনসারে বলবে দেবরাজ কন্যা ফুলে ভরা শস্যকে দেখে মুগ্ধ হয়েছিলেন। নেক্সট খ নম্বর হবে পৃথিবীতে এসে তিনি প্রথমে কেমন করে দিন কাটাচ্ছিলেন? আনসার হবে পৃথিবীতে এসে তিনি প্রথম নেচে গেয়ে দিন কাটাচ্ছিলেন। নেক্সট গ নম্বর হবে দেবরাজ কন্যা স্বর্গে কেনে ফিরে যেতে চেয়েছিলেন। আনসার হবে মাছরাঙ্গাকে দেখে দেবরাজ কন্যা স্বর্গের কথা মনে পড়ে যাওয়ার জন্য তিনি স্বর্গে ফিরে যেতে চেয়েছিলেন। নেক্সট ঘ নম্বর হবে স্বর্গে ফিরে যাবার সময় কি হয়েছিল? আনসার হবে স্বর্গে ফিরে যাওয়ার সময় মেঘের দেশ পার হওয়ার আগে দেবরাজ কন্যা আবার পৃথিবীতে নেমে এসেছিলেন। তারপর নেক্সট নম্বর দেখে নাও দেবরাজ কন্যা স্বর্গে পৌঁছাতে না পারায় দেবরাজ কি বলেছিলেন? আনসার বলবে দেবরাজ কন্যা স্বর্গে পৌঁছাতে না পারায় দেবরাজ বলেছিলেন যে তার কন্যা ধুত্রা ফুল থেকে অন্যায় করেছেন, তাই তিনি পৃথিবীতে থাকবেন আর তার নাম হবে ময়ূর। তারপর নেক্সট দেখে নাও নিচের শব্দগুলির যুক্ত বর্ণগুলি ব্যঙ্গে পড়ো। তাহলে দেখে নাও মুগ্ধ কিভাবে ব্যঙ্গে পড়বে। মুগ্ধর গযুগ্ধ গয়ধয় হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে মর্ত তয় রেফটাকে ভেঙেছে রযুক্ত। ঠিক আছে, তো এ রেফ। ঠিক আছে, নেক্সট হবে ইচ্ছার ছয়টা ভেঙেছে চযুগ ছ হয়ে যাবে। নেক্সট হবে সঙ্গ মিন্স উময় গয় উমযুগ গ। ঠিক আছে, এভাবে তোমরা পড়বে। নেক্সট দেখে নাও শ্রুতলিপি লিখো। দেবরাজ কন্যা মর্তে এসে পৃথিবী দেখে মুগ্ধ হলেন। তিনি সঙ্গে এনেছিলেন একটি তার ইচ্ছা পৃথিবীর রূপ বুনে নিয়ে যাবেন। তাহলে এটা তোমরা শ্রুতলিপি কপিতে লিখবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও এসো যুক্ত কয়েকটি যুক্ত বর্ণের সঙ্গে পরিচিত হই। নবর্ণ দেখে নাও যুগ ন হয়ে যাবে তয় নয় মিন্স যত্ন। নেক্সট হয়ে যাবে ঘযুগ ন হয়ে যাবে ঘয় নয়, একটা শব্দ লিখবে বিঘ্ন। ঠিক আছে, এভাবে তো এটা তোমরাও পড়বে। নেক্সট দেখে নাও এসো এবার পাশের গোল থেকে সঠিক যুক্ত বর্ণ এনে শূন্য স্থানে বসাই। তো দেখতে পাচ্ছ পাশে যুক্ত বর্ণ দিয়ে দিচ্ছে, তুমি এখানের মধ্যে লাগাবে। ফার্স্ট অফ অল দেখে নাও আমি রোজ ড্যাশ করি, তাহলে এখানে শয়নয় লাগাবে সান করি। ঠিক আছে, নেক্সট হবে এসে পড়াশোনায় কি হবে এখানে? তো এখান থেকে তুমি মগ্ন ঘয় নয় লাগাবে। ঠিক আছে, সে পড়াশোনায় মগ্ন। তারপর নেক্সট হলো নিচের উদাহরণ অনুযায়ী যুক্ত বর্ণ যুক্ত শব্দ লেখো। তাহলে দেখে নাও প্রথম দিয়ে দিচ্ছি যত্ন হয়ে যাবে, এদিকে রত্ন হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে দুগ্ধ আর এদিকে হয়ে যাবে মরসুকারে মুখ গয় ধরে মুগ্ধ হবে। এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট হবে গ দিনটা নয় দয় গন্ধ, ব দিনটা নয় দয় বন্ধ। ঠিক আছে, নেক্সট দেখে নাও
জেনে রাখা ভালো, তোমাদের পাঠের মধ্যে স্বর্গ ও স্বাদ এই দুটো শব্দ পেয়েছো। এই শব্দ দুটোর মধ্যে যে যুক্ত বর্ণ আছে তা ভাঙলে আমরা পাই। দেখে নাও, স্বর্গ দিনতে সযুগ ব, দিনতে স এ ব ফলা, ঠিক আছে, দিনতে স এ বয়, ঠিক আছে, ভেঙেছে। স্বাদের দিনতে সযুগ ব হয়ে যাবে স এ ব ফলা, দিনতে সযুগ ব যুগ আ হয়ে যাবে, দিনতে সয় বয় যুগ আ, দিনতে সয় বয় আকার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখে না, ত্রয় রফলা যুক্ত বর্ণ দিয়ে শব্দ লিখো। তাহলে দেখে নাও, অ দিনতে সয় তয় রফলা অস্ত্র। আর কি লিখতে পারো এখানে? তাহলে নেক্সট বলবে ব লাগিয়ে দিবি, এখানে বস্ত্র হয়ে যাবে, নেক্সট হয়ে যাবে শাস্ত্র, ঠিক আছে। এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও, কিছু কিছু শব্দের দুটো রূপ থাকে, যেমন দেখে নাও দুটি রূপ কিভাবে হবে। বার্তা এইভাবে থাকে, মর্ম, জন্ম, রত্ন, যত্ন, ভগ্নী, পর্ব, তারপরে মুকুটা। তারপর নেক্সট দেখে নাও, নিচের শব্দগুলোর আরেকটি রূপ অপর থেকে বেছে এনে খালি গড়ে লিখো। তাহলে একটি রূপ বার্তার, আরেকটি রূপ কি হবে? দেখতে পাচ্ছ এখানে বার্তার একটি রূপ হবে বার্তা, তাহলে এখানে তুমি বার্তা লিখবে। তারপর দেখে নাও, মুকুটা একটা হবে মুক্তা, যত্ন হয়ে যাবে যত্ন, ভগ্নী হয়ে যাবে ভগিনী, ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট হয়ে যাবে জন্ম লিখবে, আর একটি রূপ মর্মের একটি রূপ লিখবে, এটি মর্ম, ঠিক আছে। তারপর নেক্সট হলো এসো শব্দ গঠন করি, যেমন মুগ্ধ, বিমুগ্ধ, ঠিক আছে, এভাবে যেমন শব্দ গঠন করছি। গভীরতা বোঝাতে শব্দের পূর্বে বি প্রয়োগ করতে হবে। আর দিকে কি বলছে দেখে নাও, শব্দের পূর্বে বি প্রয়োগ করে বিপরীত অর্থ প্রকাশ। তো দেখে নাও, যেমন পূর্বে বি লাগিয়েছিলেন মানে আগে, খ্যাত হয়ে যাবে বিখ্যাত, তারপর নাশ হয়ে যাবে বিনাশ, ভাগ হয়ে যাবে বিভাগ, শুদ্ধ হয়ে যাবে বিশুদ্ধ, ভ্রান্তা হয়ে যাবে বিভ্রান্ত, তারপরে মোহিত হয়ে যাবে বিমোহিত। তারপর পূর্বে যেটি বি লাগিয়েছে দেখে নাও, বিমুখ, দেশ বিদেশ, ফল বিফল, পক্ষ বিপক্ষ, সদৃশ্য বিসদৃশ্য, স্মরণ বিস্মরণ। তারপর নেক্সট দেখে নাও, এসো অপরের শব্দ দিয়ে বাক্য গঠন করি। তাহলে দেখে নাও শব্দ গঠন করবে, যেমন নালন্দা বিখ্যাত চিত্রকর, একটা দিকে দিচ্ছি। নেক্সট বলবে যে মোহন বাগান ইস্ট বেঙ্গলে ড্যাশ দল, তাহলে বলবে বিপক্ষ দল। নেক্সট হবে ঘ, এখানে ড্যাশ পানীয় জল পাওয়া যায়, তাহলে বলবে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়। নেক্সট হবে গো, ডেভিডের বাবা ড্যাশ থাকেন, তাহলে বলবে ডেভিডের বাবা বিদেশ থাকেন, তো এখানে তুমি বিদেশ লাগাবে। তারপর নেক্সট হলো দলে আলোচনা করো। ক হলো যে পাখি ডাক শুনে ভালো লাগে সেই পাখির বিষয়ে। তাহলে আনসার বলবে যে পাখি ডাক শুনে আমার ভালো লাগে সেই পাখিটি হলো কোকিল। কোকিলের কুহু কুহু ডাক বসন্তকালে শোনা যায়। কোকিল কালো রঙের পাখি, এর ঠোঁটটি লাল। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, এরা বাসা তৈরি করে না। নেক্সট দেখে নাও, দেখতে ভালো লাগা পাখির বিষয়ে। তাহলে আনসারে বলবে টিয়া পাখিতে দেখতে খুব ভালো লাগে। পাখি কে হবে, ঠিক আছে, ভালো লাগে। এর গায়ের রং সবুজ ও হালকা সবুজ হয়। ঠোঁটটি বাঁকানো ও লাল রঙের থাকে। টিয়া পাখিকে কথা শেখালে মানুষের মতো কথা বলতে পারে। এরা লাল মরিচ খেতে ভালোবাসে। নেক্সট হলো বর্ণনা করো। ক হলো তোমার দেখা একটি মনোরম দৃশ্য। তাহলে বলবে পাহাড় বয়ে নেমে আসা ঝর্ণার দৃশ্য খুবই মনোরম। পাহাড়ের দেখা একরকম একটি ঝর্ণার দৃশ্য আমি কখনো ভুলতে পারবো না। পেঁচা তোলার মতো জল ঝরে পড়ছি, জলকণা গায়ে লাগছি কিন্তু তা দেখা যাচ্ছে না। সূর্যের আলোয় মাঝে মাঝে সাতরঙ্গা রামধনু সৃষ্টি হচ্ছে। সব সময় একটি শব্দ কানে ভেসে বেড়াচ্ছি, সে শব্দ অবশ্যই শ্রুতি মধুর ছিল। তারপর নেক্সট খ নম্বর দেখে নাও, তোমার দেখা একটি স্থান সম্পর্কে।
তাহলে বলবে গরমের ছুটিতে বাবা মাকে পুরী বেড়াতে নিয়ে গিয়েছিলেন। সেখানে সমুদ্র দেখলাম, সমুদ্রে আমরা স্নান করলাম, বড় বড় ঢেউ এসে বেলাভূমিতে আর আছড়ে পরে আবার সমুদ্রে চলে যাচ্ছি। স্নাত অবস্থায় আমরা ফটো উঠলাম, পুরীর জগন্নাথ মন্দির দেখলাম। হোটেল থেকে একদিন বাসে করে কোনো রকমের সূর্য মন্দির দেখতে গিয়েছিলাম। সমুদ্র দেখে আমার খুব ভালো লেগেছে। নেক্সট গ নম্বর হলো গৃহপালিত পশু আমাদের কি উপকারে আসে? তাহলে বলবে গৃহপালিত পশু আমাদের নানা উপকারে আসে। গরু থেকে আমরা দুধ পাই, দুধ খুব পুষ্টিকর খাদ্য। দুধ থেকে ছানা, মাখন, ঘি, মিষ্টান্ন তৈরি হয়। বলদ চাষের কাজে আমাদের সাহায্য করে। ঘোড়ায় চড়ে খুব তাড়াতাড়ি এক জায়গায় থেকে অন্য আরেক জায়গায় যাওয়া যায়। ঘোড়া যানবাহনের কাজ করে। কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। বিড়াল ইঁদুর মেরে আমাদের উপকার করে। গাধা মালপত্র বহনের কাজে ব্যবহার করা হয়। ছাগল, ভেড়া আমাদের মাংসের যোগান দেয়। ভেড়া লোম থেকে আমাদের পশম পাই। পশম থেকে কম্বল, শাল, গরম কাপড় তৈরি হয়। তারপর নেক্সট দেখে নাও, এসো পড়ি। তাহলে পড়ো, দেখে নাও। বুদ্ধদেব শুদ্ধোধনের পুত্র ছিলেন। বুদ্ধদেবের আরেকটি নাম হলো সিদ্ধার্থ। তার পরবর্তী ধর্মের নাম হলো বৌদ্ধ ধর্ম। কলিঙ্গ যুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছিল। তা দেখে মহারাজ অশোক ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছিলেন। এসো প্রশ্নগুলির উত্তর লিখি। তাহলে দেখে নাও, এখানে উত্তর আছে, তোমরা পরে বুঝতে পারবে। বুদ্ধদেবের পিতার নাম কি? তাহলে দেখতে পাচ্ছ এখানে শুদ্ধোধন দেওয়া আছে, তোমরা এখানে শুদ্ধোধন লিখবে। যেমন আমি দেখে দিচ্ছি, বুদ্ধদেবের পিতার নাম হয়ে যাবে শুদ্ধোধন। নেক্সট কোশ্চেন দেখে নাও, সিদ্ধার্থের কার নাম? তাহলে বলবে বুদ্ধদেবের অপর নাম সিদ্ধার্থ। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখে নাও, বুদ্ধ ধর্ম কে প্রচার করেছিলেন? তাহলে বলবে বুদ্ধদেব বুদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। নেক্সট 4 নম্বর কোশ্চেন হলো, মহারাজ অশোক কেন ক্ষুব্ধ হয়েছিলেন? তাহলে বলবে কলিঙ্গ যুদ্ধে বহু মানুষের মৃত্যু দেখে অশোক ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছিলেন। তারপর নেক্সট দেখে নাও, ভেবে বলো। সর্ষে এক প্রকার তেল জাতীয় শস্য, এর ফলের রং হলুদে। সর্ষের মতো তেল জাতীয় আরও কয়েকটি শস্যের নাম বলো। তাহলে বলবে তিল, তিসি, সূর্যমুখী। তারপর নেক্সট দেখে নাও, দেবরাজ কন্যার মধ্যে আসার সময় একটি তাঁত সঙ্গে নিয়ে এসেছিলেন যাতে পৃথিবীর মনোরম দৃশ্যগুলো বুনে আনতে পারেন। তোমরা বেড়াতে গেলে কি কি সঙ্গে নিয়ে যাও ও কেন নিয়ে যাও? তাহলে আনসারে বলবে মনোরম দৃশ্য তোলার জন্য আমরা সঙ্গে ক্যামেরা নিয়ে যাই। কেউ আবার রং, তুলি, কাগজ ইত্যাদি ছবি আঁকার জিনিসপত্র সঙ্গে নিয়ে যায়। তারপর নেক্সট দেখে নাও, এখানে একটি ছবির দৃশ্য দিয়ে দিচ্ছে পশু পাখির। তো দেখে নাও, উপরের ছবিতে চিত্রিত পশু পাখির বিষয় আলোচনা করো এবং প্রতিটি বিষয়ে 2টি করে বাক্য লিখো। তাহলে 2টি করে পশু পাখির বিষয়ে বাক্য লিখবে। তাহলে উত্তরে বলবে, উপরের ছবিতে বানর, লেজ ঝুলা পাখি, জিরাফ, গন্ডার, সিংহ, কুমির, বক, হাতি, হরিণ, খরগোশ, ব্যাঙ, গাছের ডালের সাপ ও জলের মাছ বিচিত্রিত আছে। তাহলে দেখে নাও, প্রথম বানর দিয়ে বলবে বানরের মুখটি কালো, বানর গাছের ডাল থেকে ডালে দোল খায়। নেক্সট হবে লেজঝুলা পাখি দিয়ে বলবে 2টি লাইন। লেজঝুলা পাখির বড় একটি লেজ আছে। তারপর একটি লাইন এইভাবে 1 নম্বর 2 নম্বর দিয়ে তোমরা লিখতে পারো যে লেজঝুলা পাখি গাছের ফল খেতে ভালোবাসে। নেক্সট হবে জিরাফের গায়ে গোল গোল ছাপ আছে। তারপর একটি বলবে জিরাফের গলা লম্বা বলে জিরাফ উঁচু উঁচু গাছের পাতা খেতে পারে। নেক্সট হবে গন্ডারের চামড়া খুব মোটা। গন্ডারের একটি খণ্ডক থাকে। তারপর দেখে নাও, সিংহ দিয়ে বলবে পুরুষ সিংহের মাথার চুলকে কেশর বলে। সিংহের গর্জন ভয়ানক। কুমির দিয়ে বলবে 2টি লাইন, এবার দাড়ি দিয়ে দিয়েছে, তোমরা 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখতে পারো। কুমির দিয়ে বলবে কুমির একটি উভয়চর প্রাণী। কুমির
ডিম পাড়ে। নেক্সট হবে বক। বক দিয়ে বলবে বকের গলা লম্বা এবং পা দুটোই লম্বা। বক জল থেকে মাছ ধরে। নেক্সট হাতি দিয়ে বলবে, তারপর নেক্সট হয়ে যাবে হাতি। হাতি দিয়ে বলবে হাতির কান কুলার মতো বড়, হাতির একটি সুর থাকে। তারপর হরিণ দিয়ে বলবে হরিণ খুব নিরীহ প্রাণী, হরিণের মাথার শিং থাকে। নেক্সট খরগোশ দিয়ে বলবে খরগোশ খুবই ছোট একটি নিরীহ প্রাণী, খরগোশ বাগানের কচি কচি গাছ পাতা খায়। ব্যাঙ দিয়ে বলবে ব্যাঙ উভয়চর প্রাণী, ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলে। নেক্সট হয়ে যাবে সাপ। সাপ একটি সরীসৃপ প্রাণী, সাপ গাছের ডালে পেঁচ দিয়ে ঝুলে থাকে। মাছ জলে বাস করে, মাছ ফুলকার সাহায্যে শ্বাস নেয়। তারপর নেক্সট ঘ প্রকল্প দেখে নাও। ময়ূরের ছবি, পালক ইত্যাদি সংগ্রহ করে সেইগুলো ভালো করে দেখে ময়ূরের বিষয়ে লেখো। তুমি উত্তরে বলবে ময়ূর খুব সুন্দর পাখি, ময়ূর একটি লম্বা লেজ থাকে, ময়ূরের শরীর সুন্দর পালকে ঢাকা থাকে, গলার রং নীল, চোখ দুটো লাল, লেজটি নানা রঙের হয়। বর্ষাকালে ময়ূর পেখম তুলে নাচে। ময়ূরের খাদ্যশস্য সাপ, ব্যাঙ ও পোকা মাকড়। ময়ূরের পেখমের পালক দিয়ে নানা রকমের শৌখিন জিনিস তৈরি করা হয়। ময়ূর ভারতের জাতীয় পক্ষী।